দায়িত্ব গ্রহণের পরই কাজে ঝাঁপিয়ে পড়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। আবাসন সংকট মোকাবেলা এবং জীবনযাত্রার মানোন্নয়নে জারি করেছেন 3টি নির্বাহী আদেশ। তাছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্পোরেট কর বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি। এদিকে ইসরায়েলের সমর্থনে আগের মেয়রের জারি করা নির্বাহী আদেশ বাতিল করেছেন মামদানি। গত বছরের 4 নভেম্বর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সিটির 111তম মেয়র নির্বাচিত হন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। শহরটির ইতিহাসে প্রথম মুসলিম এবং সর্বকনিষ্ঠ মেয়র হয়ে সাড়া ফেলে দেন ভারতীয় বংশোদ্ভূত মামদানি। এবছরের প্রথম দিনে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিউ ইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মামদানি। শপথ গ্রহণ অনুষ্ঠান হয় নববর্ষের প্রথম প্রহরে নিউ ইয়র্ক সিটি হল সাবওয়ে স্টেশনের একটি ঐতিহাসিক ট্রানজিট হাবে, যা 1945 সাল থেকে বন্ধ ছিল। সেখানে পবিত্র কোরআন হাতে শপথ নেন 34 বছর বয়সী মামদানি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রামা দোয়াজি। নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস তাকে শপথ বাক্য পাঠ করান। এরপর দিনের বেলা সিটি হলের সিঁড়িতে এক বড় গণসমাবেশের আয়োজন করা হয়। তীব্র শীত উপেক্ষা করে লাখো মানুষ এই আয়োজনে যোগ দেন। মামদানি তার অভিষেক ভাষণেই ধনীদের ওপর উচ্চহারে কর আরোপ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ব্রুকলিনের একটি ভবনে দাঁড়িয়ে তিনি আবাসন সংক্রান্ত 3টি নির্বাহী আদেশে সই করেন। আজ আমরা 3টি নির্বাহী আদেশ ঘোষণা করছি। প্রথমটি হলো ভাড়াটিয়াদের সুরক্ষা নিশ্চিত করা। এক্ষেত্রে বাড়িওয়ালা দায়িত্বশীলভাবে বাড়ি রক্ষণাবেক্ষণ না করলে প্রশাসন তাতে হস্তক্ষেপ করবে। দ্বিতীয়ত LIFT টাস্কফোর্স গঠন, যা আবাসন খাতের উন্নয়ন ত্বরান্বিত করবে। আরেকটি হলো বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধের উদ্যোগ। মামদানির নির্বাচনী অঙ্গীকারের প্রধান স্তম্ভ ছিল কর সংস্কার এবং আবাসন সুরক্ষা। তিনি নিউ ইয়র্কের কর্পোরেট কর 7.25% থেকে বাড়িয়ে $11.5% করার প্রস্তাব করেন এবং বছরে $10 লাখ বেশি উপার্জনকারীদের ওপর কর বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।